কেমন মহব্বত রেখেছিলেন আমার নবীর প্রতি, কেমন ভালোবাসা রেখেছিলেন। হযরতে বেলালকে জিজ্ঞাসা করুন কেমন নবী মুস্তাফাকে ভালোবেসেছিলেন। হযরতে বেলাল সব পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন। যে বেলালের আজান শুনে মক্কার মানুষ দিওয়ানা ছিলেন, যে বেলালের আজান শুনে সাহাবায়ে কেরাম বেলালকে এত ভালোবাসতেন। সেই বেলাল মক্কা শরীফে আজান দিতেন, যে বেলাল মক্কার মিনারে উঠে আজান দিতেন। বেলালকে একদিন হঠাৎ বলতে আছে, হঠাৎ করে যেন বলতে আছে, মক্কার মানুষ কে দেখো, ইসলামের আইন দেখো, ইসলামের আইন কেমন দেখো। যে বেলাল হচ্ছে আজমি, বেলাল আজমি মানে হচ্ছে তিনি আরবের ছিলেন না। কোথায় ছিলেন? কোথাকার ছিলেন? হাবশি দেশের মানুষ ছিলেন। তো সেই বেলালকে আরবের মানুষ বলতে আছে, হাসাহাসি করতে আছে কি একজন ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদত হচ্ছে নামাজ, সেই ইবাদতকে ইবাদতের জন্য আহ্বানকারী হচ্ছে বেলাল। যে বেলাল ছোট সিন এবং বড় সিনের পার্থক্য করতে পারে না, কারণ বেলালকে অনেক আঘাত দিয়েছিল, মুখের মধ্যে গরম বালি ভরে দেওয়া হয়েছিল। এই জন্য বেলাল যখন আজান দিতেন তো বড় সিনের জায়গায় তিনার ছোট সিং বের হতো। এই জন্য মক্কার মানুষ হাসাহাসি করতে লাগলো, হযরতে বেলালের মজাক উড়াতে লাগলো। তো হযরতে সিদ্দিকে আকবর নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি শুনেছেন বেলালের জন্য মক্কার মানুষ হাসাহাসি করতে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেলালের জন্য ইসলামকে বদনাম করতে আছে। যে বেলাল নাকি ঠিকভাবে আজান দিতে পারে না, যে বেলাল নাকি অক্ষরের হারফ আদা করতে পারে না, যে বেলাল নাকি সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, ছোট সিন এবং বড় সিনের তামিজ করতে পারে না, তার জন্য হাসাহাসি করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি বলি, এই বেলালকে মুয়াজ্জিন থেকে আপনি হটিয়ে দিন, বেলালকে আর আজান দেওয়ার জন্য রাখিয়েন না। উনার জায়গাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন। ইনার আওয়াজটাও ভালো এবং ইনি হচ্ছেন আরবি, ইনার ভাষা জ্ঞান ভালো। এই জন্য হযরতে উমর ফারুক নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনার জায়গায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এশার নামাজ পড়ে হযরতে বেলালকে ডেকে বলেন, বেলাল, ও বেলাল, তুমি শোনো, এশার আজান দিয়েছো, ফজরের আজান যেন দিও না। আমার নবী মুস্তাফার হুকুম, বেলাল নবী মুস্তাফার প্রত্যেকটি হুকুম অমান্য করতেন না, প্রত্যেকটি হুকুমকে পালন করতেন। তিনি ছিলেন আশিক, নবী প্রেমিক। ওই বেলাল যখন শুনতে পেলেন নবী মুস্তাফার মুখ থেকে কে আর আজান দিতে পাবেন না, বেলাল যেন অন্তরটা ভেঙে পড়লো, কান্না করতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হুজরা মুবারকে গিয়ে আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে ফরিয়াদ করতে লাগলেন, ওগো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, প্রত্যেকটি সাহাবী রাসূল নবীকে খুশি করার জন্য নিজের মাল সম্পদ, নিজের সমস্ত জিনিস হাজির করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মুস্তাফাকে হাজির রাজি করার জন্য প্রত্যেকটি সাহাবী রাসূল আসতেন। কিন্তু আমি বেলাল, আমি হচ্ছি নবী মুস্তাফার গোলাম, আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে না আছে টাকা। ওগো পরওয়ারদিগারে আলম, আমার কাছে একটি জিনিস ছিল, সেটি হচ্ছে আজান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আজান দিতাম 5 ওয়াক্তের, আমি নবী মুস্তাফাকে খুশি করতাম। এখন তো বেলালের হাত থেকে এটাও চলে গেল। বেলাল বলে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, কোন সাহাবায়ে কেরাম যদি আমাকে বলতো তুমি আজান দিবে না, কিন্তু আমি শুনতাম না গো পরওয়ারদিগারে আলম। আমার নবী মুস্তাফা বলেছেন, তোমার হাবিব বলেছেন আমাকে পালন করতে হবে। আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে ফরিয়াদ করতে আছে রাত্রি বেলায়। সকল সাহাবায়ে কেরাম মক্কাবাসী ঘুমিয়ে গেছে। হযরতে উমর ফারুক ঘুম পূর্ণ করে রাত্রি বেলায় ফজরের জন্য উঠলেন। উঠে দেখছেন কে রাত্রি যেন এখনো যায়নি, আবার ঘুমিয়ে পড়লেন। ফজরের যেন সময় আসলো না, আবার যেন ঘুমিয়ে গেলেন।
আবার দেখছেন যে ফজরের সময় আসেনি, তিনবার ঘুম পূর্ণ করেন। যখন হযরতে উমর ফারুক উঠলেন, তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার মানুষ পেরেশান হয়ে গেছে গো নবী, মক্কার মানুষ পেরেশান হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনবার ঘুম কমপ্লিট করলাম, এখনো পর্যন্ত ফজরের সময় আসে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় মাথা নত করে নিলেন। ওগো পরওয়ারদিগারে আলাম, ব্যাপারটা কি? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও, যতক্ষণ পর্যন্ত আমার বেলালকে আযানের জন্য নির্দিষ্ট করা হবে না, যতক্ষণ পর্যন্ত আমার বেলালকে মুয়াজ্জিন করা হবে না, ততক্ষণ পর্যন্ত পরওয়ারদিগারে আলাম ততক্ষণ পর্যন্ত ফজরের সময় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলে, বেলাল, তোমার ভাগ্য কি গো, তোমার ভাগ্য কি? এ বেলাল শোনো, তোমাকে ফেরেশতার সরদার পরওয়ারদিগারে আলাম তোমার প্রতি খুশি হয়ে হযরতে জিবরাইল আমিন ফেরেশতাদের সরদারকে পাঠিয়েছে। ও জিবরাইল আমিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, ও যে বেলাল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে চাই, আমি যেন তোমাকে নামাজের আযানের জন্য যেন নির্দিষ্ট করি। এ বেলাল, আল্লাহ পাক তোমাকে মুয়াজ্জিনের জন্য নির্দিষ্ট করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি লিখতে আছেন, বেলালের আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতারে যে লাগায়, বেলালের আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতারে যে লাগায়, শুনবো বেলালি আযান, গাইবে নবীর গুণগান, বেলালের আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতারে যে লাগায়, শুনবো বেলালি আযান, গাইবে নবীর গুণগান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, এ ছিল হযরতে বেলালের মহব্বত ও ভালোবাসা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত রেখেছিলেন, কেমন ভালোবাসা রেখেছিলেন তিনি জানতে পারলেন। আপনারা জানতে